ঈদুল আজহাকে কেন্দ্র করে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসে থাকে আমাদের ইনাদপুর বেড়িবাঁধে। যেমন এখানে এসেছিল, ওদের সাথে দেখা হয়েছিল সিয়াম, বাদশা, আবির। অর্থাৎ ওরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে থাকে, খুবই ফানি ভিডিও তৈরি করে থাকে। আমার আমার সাথে কথা বলতেছিল, ঠিক আছে। অনেক মজা লেগেছিল। এই ঈদের দুই একদিন পর মনে হয় সম্ভবত এসেছিলাম। তো এখন এই যে অনেক দূর দূরান্ত থেকে যে লোকজনগুলো আসে একটু প্রশান্তি পেতে, কারণ হচ্ছে নদীর বিশালতা দেখে অনেকেরই ভালো লাগে। আমি একটু দাঁড়িয়ে স্ট্যান্ডটা হাতে নিয়ে, সেলফিটা হাতে নিয়ে একটু ভিডিও করতেছিলাম সবাইকে একটু দেখানোর জন্য। অনেক দূর দূরান্ত থেকে অনেক ফ্যামিলি এসেছিল। এই তো দুই একদিন পরই তারা চলে যাবে। কেউ কোম্পানিতে চাকরি করবে, কেউ সরকারি চাকরি করার জন্য আবার ব্যস্তময় জীবন গড়ে তুলবে। তাই একটু মন থেকে একঘেয়েমিতা দূর করার জন্য, মনোটোনাসটা দূর করার জন্য তারা একটু ঘুরতে আসে ফাঁকা একটা জায়গায়, প্রকৃতির টানে। অর্থাৎ যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু অবশ্যই প্রকৃতির কাছে ধরা দিবেই দিবে। এটা হচ্ছে মনের খোরাক। প্রকৃতির কাছে যাবেন, মনটা আপনা আপনি সুন্দর করে দেবে। দেখেন আশেপাশে সবুজ গাছপালা, বিশাল যমুনা নদীর শাখা, সব মিলিয়ে পরিবেশটা দারুণ লাগবে আপনার। আমি একটু উঁচু থেকে ভিডিও করেছি, যদি আমার ড্রোন ক্যামেরা নেই। হাতের স্টিকটা দিয়েই একটু উঁচু করে ধরে সবার মাথা মুখটা দেখানোর জন্য খুবই চেষ্টা করেছি। যদিও হয়নি, যতটুকু চেষ্টা করেছি তুলে ধরার, একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন। দেখেন অনেক লোকজনের জমায়েত। কেউ কেউ এখানে প্লাস্টিকের মাছ, ঘোড়া, মুরগি সুন্দর আকাশে উড়িয়ে রেখেছে গ্যাস দিয়ে। আবার কেউ কেউ এখানে বক্সিং এর ব্যবসা করে আমাদের এই ইনাদপুর বেড়িবাঁধে। আবার কেউ কেউ ফুচকার দোকান দিয়েছে। আবার কেউ কেউ হালিম, চটপটি, বাদাম, চানাচুর, ঝালমুড়ি, অনেক কিছু এখানে দোকান আছে। মানুষের যেহেতু ভিড় হয়, কেনাকাটাটাও তাদের চরমে থাকে। দেখেন এই যে প্রকৃতি প্রেমীরা এসেছে, এই তো আর ২-৪ দিন ব্যস্ত যার যার মতো ঢাকা শহরে চলে যাবে। কেউ কেউ আরো অন্য কোনো শহরে চলে যাবে কর্মব্যস্ততার জন্য। যার ফাঁকেই একটু ঘুরতে এসেছে মনের প্রশান্তির জন্য আমাদের এই এনাদপুর বেড়িবাঁধে। দেখেন এই যে নদীর তীরে তীরে ধারে ধারেই সুন্দর সুন্দর ভাসমান দোকানগুলো ভেসে আছে, চলেও চরমে, খুব বেচা কেনা হয়। এই যে এখানে অনেক হুন্ডা দাঁড়িয়ে, কারণ এখনকার ছেলেপেলেরা ভিন্ন ধর্মী হয়ে গেছে। চলাফেরা মানেই ওরা বোঝে হুন্ডা ছাড়া আর চলা যাবে না। দেখেন হুন্ডার সেই বিশাল বিশাল শাড়ি, একের পর এক চোখ ধাঁধানো হুন্ডা থাকবেই থাকবে। এক ফ্যামিলিতে ৩টা ছেলে থাকলে প্রায় ৩ জনেরই হুন্ডা আছে আমাদের এই সিরাজগঞ্জ জেলার ছেলেপেলেদের। দেখেন এই যে ধীরে 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 আমি একটু মাথার দিকে নিয়ে যাচ্ছি, বেড়িবাঁধের মাথার দিকে। সামনে একটা সুন্দর বড়ই গাছ। যখন প্রখর রোদ ওঠে তখন এই বড়ই গাছটার তলায় এসে সবাই একটু বসে। যারা দুপুর বেলায় ঘুরতে আসবেন আমাদের এই এনায়েতপুর বেড়িবাঁধে, তখন এই বড়ই গাছটা যেন মানুষের ছায়ার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। তখন এখানে এসে সবাই একটু আরাম আয়েশ করে বসে। পাশেই দু একটি ভিন্ন রকমের দোকান পাবেন। কেমন দোকান? কেউ কেউ পেয়ারা সুন্দর করে বানিয়ে বিক্রি করে, আবার কেউ কেউ আনারস সুন্দর করে কুচি কুচি করে কেটে দিয়ে, কাসুন্দি আরো বিভিন্ন প্রকার মশলাপাতি দিয়ে যখন বানানো হয় তখন গোগ্রাসে খাওয়া যায়। খুবই মজাদার, খাইতে খুব ভালো লাগে। আমি একদিন এসে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। ঠিক দুপুরবেলায় এসেছিলাম, বাতাস ছিল তখন, খুবই আনন্দ পেয়েছিলাম।
এই যে দেখেন কত মানুষের জমায়েত। যদিও ভিডিও করতে লজ্জা লাগছিল, কিন্তু যেহেতু ব্লগ তৈরি করি তাই একটু লজ্জা শরম ফেলে দিয়েই ভিডিও তৈরি করতেছিলাম। দেখেন এই যে ওই যে পাশে যমুনা নদী দেখতে পাবেন, সাথেই আমি যে কথা বলেছিলাম এই জিনিস সেই সুন্দর আনারস বানানো, পেয়ারা বানানো, আপনারা আসলে খেয়ে যাবেন, অনেক মজা পাবেন। যেরকমটা খেয়েছিলাম দেখেন এখানে সবাই সারিবদ্ধভাবে বসে আছে এই আনারস বানানো অথবা পেয়ারা বানানো খাওয়ার জন্য। দেখেন এই যে চারিপাশটাতে আছে ঝালমুড়ি আছে, চাল ভাজাও এখন স্থান নিয়েছে এই পর্যটকদের মুখে। ঠিক আছে, খুবই নাকি সুস্বাদু করে তৈরি করে, তাই চাল ভাজাটাও মানুষ এখানে বানিয়ে খায়। দেখেন এই যে দেখেন পাশটাতে সবাই সেলফি ওঠার জন্য, ছবি ওঠার জন্য খুব সুন্দর করে বসে আছে। কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে, কেউ কেউ বসে বসে। দেখেন কি উপচে পড়া ভিড়। ঠিক আছে, এই রকম ভিড় বিশেষ করে শুক্রবার আর শনিবার থাকে, কিন্তু এখন ঈদ তো, যার কারণে ৩-৪ দিন একটানা ভিড় জমবে। বিভিন্ন জেলায় থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে আগত এখানে অনেক মানুষের জমায়েত হয়, ভালোই লাগে। আসলে আমাদের হাতের কাছেই যে কত সৌন্দর্যের স্থান আছে, আমরা মনে করি যে অনেক দূর দূরান্ত গিয়ে সেটাতে উপলব্ধি করতে পারবো। খুব ভালো লাগবে। আসলে বাড়ির পাশেই যে কত সুন্দর জায়গা আছে, এটা চোখ না থাকলে বুঝতে পারবো না। এই জন্য আপনাদের চোখের সামনে একটু তুলে ধরলাম যে দেখেন আমাদেরও বাড়ির পাশে সুন্দর একটা সি বিচ আছে। দেখেন যমুনা নদীর, অর্থাৎ অনেকে অনেক টাকা খরচ করে কক্সবাজার যায়, অনেক দূরে যায়। ঠিক আছে, এই দেখেন ওরা আমাকে বুঝাইতেছে, স্যার আপনাকে কিন্তু ফোন দিয়েছিলাম, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। আমাকে দেখে ওরা ভালোই মজা নিতেছিল যে স্যারকে তো দেখি, স্যার ভিডিওগুলো তো অনেক ভালো লাগে, এই কথা বলতেছিল। যাই হোক, দেখেন আমি ধীরে 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 একদম যমুনা নদীর পেটের ভিতরে চলে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের বেড়িবাঁধ নদীর, যমুনা নদীর পেটটা চিরে আমরা এটা কি করেছি উচ্চ করে দেখেন মানে তৈরি করা হয়েছে। আমরা মানে মানে আমাদের এলাকার লোকজন যারা সরকারিভাবে যারা তৈরি করেছে, আমি কিন্তু এটা বুঝাতে চেয়েছি। দেখেন যমুনার বুক চিরে উঁচু করে সুন্দর করে কংক্রিটের তৈরি করা হয়েছে এই বেড়িবাঁধটা, একদম যমুনা নদীর ভিতরে। কিন্তু এটা দেখেন এই যে আমি ধীরে 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 আপনাদেরকে নিয়ে আসলাম একদম এই যে শেষ সীমান্তের দিকে। ওইখানে আরো সুন্দর ছিল, ভেঙে গেছে, পানির চাপের কারণে ভেঙে গেছে। দেখেন এই যে এই দিকটা এখন নতুন পানি আসতেছে যমুনা নদীতে একটু, সেই জন্যে বিভিন্ন জায়গা থেকে কস্তুরী অর্থাৎ কচুরি পানাগুলো ভেসে ভেসে আসতেছে স্রোতের টানে। অনেক কারেন্ট থাকে এই যমুনা নদীতে, স্রোত খুব বেশি থাকে। দেখুন ওই পাশে দেখেন একেবারে সেই ওরা বড় বড় ট্রলার, মেশিন চালিত নৌকাগুলো ভাড়া করে এনে ওরা এখানে পিকনিক, অনেক দূর দূরান্ত থেকে এসে পিকনিক করে যায়, এখানে পিকনিক খেয়ে যায়। ছোট্ট ছেলেটাও হাত নাড়িয়ে দিয়েছিল, স্যার আমি আছি। যাই হোক, সব মিলে দারুণ লেগেছিল এই দিনটা, খুবই ভালো লেগেছিল। যার কারণে সুন্দর করে ভিডিও করার চেষ্টা করলাম। ভুল ভ্রান্তি হলে অবশ্যই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। একটানা ভাষা যখন বলতে চাই তখন একটু এদিক সেদিক হয়, একটু থেমে যাই। আসলে অত কথা তো আর বলা যায় না, যার কারণে একটু থেমে থেমে যাই। যাই হোক, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।